নজর রাখবো পরবর্তী সংবাদে। বছরের শুরুতে এবার বৃদ্ধি পাচ্ছে সোনার মূল্য এবং প্রায় 400 টাকা বৃদ্ধি পেয়েছে এই মুহূর্তে 10 গ্রামে, এমনটাই খবর। এবং বিয়ের মৌসুমের আগে সোনার দাম বৃদ্ধি পাওয়ায় রীতিমতো চিন্তার ভাঁজ এবার মধ্যবিত্তদের। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? দেখো, আমরা 2024 একেবারে শেষ দিন অর্থাৎ 31 তারিখ পর্যন্ত দেখেছিলাম সোনার দামের পতন, কিন্তু 2025 সাল শুরু হতে না হতেই আবারও দেখা গেছে সোনার দামে ঊর্ধ্বমুখী। এই মুহূর্তে যে আপডেট পাওয়া গেছে সেই আপডেট অনুযায়ী রাজ্যে 1 গ্রাম সোনার দাম আজ রয়েছে 7,360 টাকা, যা গতকাল ছিল 7,320 টাকা। 40 টাকা বেড়েছে 1 গ্রামে। এবার আসছে 8 গ্রাম সোনার দাম আজ হচ্ছে 58,880 টাকা, গতকাল ছিল 58,560 টাকা, অর্থাৎ 320 টাকা বেড়েছে। এবার আসছে 10 গ্রামে আজ সোনার দাম রয়েছে 73,600 টাকা, যা গতকাল ছিল 73,200 টাকা, অর্থাৎ 400 টাকা। 10 গ্রামে কিন্তু 400 টাকা সোনার দাম বৃদ্ধি পেয়েছে। এবার আন্দাজ করতেই পারছো যে বছর শুরু মানেই ফেস্টিভ সিজন এবং সামনেই রয়েছে বিয়ের মরশুম। তাই বিয়ের মরশুমের আগে সোনার দামের ঊর্ধ্বমুখীতে কিন্তু মোটেও খুশি নয় ক্রেতা এবং বিক্রেতা মহল। কারণ বিক্রেতারা জানান যে যদি সোনার দামের পতন হয় তবে সেক্ষেত্রে বহু ক্রেতারা দোকানে আসবেন এবং তাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। তাই সেক্ষেত্রে যদি সোনার দামের পতন হয় সেক্ষেত্রে ব্যবসায়ীরাও কিন্তু অনেকটাই খুশি হয়, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে সোনার দামের ঊর্ধ্বমুখী। তবে আগামী কয়েকদিনে যে সোনার দাম পতনের কোনো সম্ভাবনা নেই সেই ইঙ্গিতই কিন্তু এখনো পর্যন্ত পাওয়া গেছে, কারণ গত কয়েকদিনে সোনার দামের ঊর্ধ্বমুখিতা। তাই বছরের শুরুতেই যদি সোনার দাম বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে কিন্তু তার প্রভাব পড়বে বিয়ের মরশুমে, অর্থাৎ ফেব্রুয়ারি মানেই বিয়ের মরশুম এবং এই বিয়ের মরশুমে অনেকেই সোনার জিনিস কেনাকাটা করে থাকেন, কিন্তু সোনার জিনিস কেনাকাটা করতে গিয়ে কিন্তু তার পকেটে এক প্রকার চেকা লাগছে। কারণ যেহেতু বৃদ্ধি পাচ্ছে সোনার দাম, তাই সেক্ষেত্রে 2টি বা 3টি জিনিসের ক্ষেত্রে সেখানে দেখা যাচ্ছে যে অনেকটা পরিমাণ কমিয়ে সেই জিনিসপত্র নেওয়া হচ্ছে বা জিনিসপত্রের সংখ্যাটা কমে যাচ্ছে। এই বিষয়গুলি কিন্তু দেখা যাচ্ছে এই দাম বৃদ্ধিকে কেন্দ্র করে। বিশেষ করে যারা মধ্যবিত্তরা রয়েছেন তাদের বাড়িতে যদি কোনো ধরনের অনুষ্ঠান থাকে তারাও কিন্তু এই দাম বৃদ্ধিতে মোটেও খুশি নয়। তাই বিক্রেতারা বলছে যে সোনার দামের বৃদ্ধিতে অর্ডার যেমন কম থাকে, চাহিদা যেমন কমে যায়, ঠিক তেমনি ব্যবসা বাণিজ্য ভালো হয় না। তাই এখন কিন্তু তাকিয়ে থাকতে হবে দেশীয় বাজারের দিকে। কারণ দেখো, সোনার যে ইম্পোর্ট এবং সবটাই কিন্তু একটা বিদেশি ব্যবসা। তাই সেক্ষেত্রে যেহেতু এটা একটা আন্তর্জাতিক ব্যবসা, তাই আন্তর্জাতিক বাজারে যদি তার দাম কমে সেক্ষেত্রে দেশে দাম কমবে। দেশে যদি দাম কমে তার প্রভাব পড়বে রাজ্যেও কিন্তু সেই দাম কমবে। যদিও দেখো, কেরিং এর একটা খরচ থাকে, যত দাম দেখা যায় তার থেকে 100 কি 200 টাকা বাড়িয়ে রাখা হয়, তার কারণ হচ্ছে কেরিং খরচ। তাই আমরা যে দামটা বলছি অনেকেই হয়তোবা দোকানে গিয়ে দেখবেন যে সেই দামের সাথে আমাদের এখন যে দাম সেই দামের কোনো মিল থাকছে না। তার মূল কারণ হচ্ছে যে কেরিং। দোকানের ব্যবসায়ীরা জানাচ্ছেন যে তারা যে সোনা কিনে আনেন অন্য রাজ্য থেকে বা অন্য দেশ থেকে, সেক্ষেত্রে যে একটা কেরিং এর জন্য তাদেরকে খরচ দিতে হয়, সেই কেরিং বাবদ কিন্তু বিভিন্ন দোকানে 100 থেকে 200 টাকা দাম বৃদ্ধি থাকে প্রতি গ্রামে। অর্থাৎ আজ যেহেতু সোনার দাম 7,360 টাকা রয়েছে, এবার বিভিন্ন দোকানে গেলে দেখা যাবে সোনার দাম দেখাবে 7,400 টাকা বা 7,500 টাকা। তার মূল কারণ হচ্ছে এই কেরিং। কিন্তু কেরিংটাকে বাদ দিলে যদি আমাকে একজ্যাক্ট বলতে হয় তবে কিন্তু আজ পার গ্রাম সোনার দাম থাকছে 7,360 টাকা, 8 গ্রাম সোনার দাম থাকছে 58,880 টাকা, 10 গ্রাম সোনার দাম থাকছে 73,600 টাকা। তা হচ্ছে 22 ক্যারেটে। এবার 24 ক্যারেটের কথা যদি বলতে হয়, 24 ক্যারেটে 1 গ্রাম সোনার দাম 7,734 টাকা, যা গতকাল ছিল 7,686 টাকা, 42 টাকা বেড়েছে। 8 গ্রাম সোনার দাম 61,824 টাকা, গতকাল ছিল 61,488 টাকা। আর গতকাল থেকে আজ 336 টাকা বেড়েছে। এবার আছে 10 গ্রামে সোনার দাম 77,280 টাকা, গতকাল ছিল 76,860 টাকা, অর্থাৎ 420 টাকা কিন্তু দাম বেড়েছে 24 ক্যারেটে। অর্থাৎ দাম বৃদ্ধিতে এক প্রকার ব্যবসা বন্ধা, তবে খুব দ্রুত যেন
সোনার দামের পতন হয় সেই কথাই এবার বলছে ব্যবসায়ী এবং ক্রেতা মহল। সমাপ্তি। ধন্যবাদ অঙ্কিতা। আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি, বিস্তারিত বিষয় জানিয়েছে। অর্থাৎ বিয়ের মরশুমের আগে এবার সোনার দাম বৃদ্ধি এবং বলতে পারেন যে বছরের শুরুতে এবার মধ্যবিত্তের একটা চিন্তার ভাঁজ, কেননা বিয়ের মরশুম মানে সোনা কেনার ক্ষেত্রে একটা হিড়িক লক্ষ্য করা যায়। সেই জায়গায় দেশীয় বাজারে এই সোনার দাম বৃদ্ধি পেয়েছে এবং স্বাভাবিকভাবে একটা প্রভাব পড়তে পারে রাজ্যের ক্ষেত্রেও, এবং প্রায় 10 গ্রামে 400 টাকা বৃদ্ধি পেয়েছে, যার দরুন ব্যবসায়ীরা বলছে যদি আগামী দিনে সোনার দাম কমে তাহলে হয়তোবা কিছুটা হলেও চিন্তা কমবে। কিন্তু সেক্ষেত্রে এখন পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি তাতে করে আগামী দিনে বা এক সপ্তাহের মধ্যে কিন্তু সোনার দাম কমার আপাতত সম্ভাবনা থাকছে না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।